পাহাড় পরিমাণ মুসিবতে আছেন, পাহাড় পরিমাণ টেনশানে আছেন, আপনি একটি ছোট্ট দোয়া পড়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পরিমাণ টেনশন দূর করে দিবেন। পাহাড় পরিমাণ মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আসলে আমরা টেনশনে পড়লে আমরা টেনশন করতেই থাকি। তো সর্বপ্রথম আমরা টেনশন যখন কোনো কিছু নিয়ে যখন আমরা টেনশন করব, কোনো সমস্যার সম্মুখীন যখন আমরা হব, তখন আমরা সেটাকে নিয়ে টেনশন নয়, বরং সেটা থেকে মুক্তির পথ খুঁজব, ঘাবড়ে যাব না। আমরা অনেকে আছি মুক্তির পথ না খুঁজে বসে অযথা টেনশন করি, মানে মুক্তির পথ না খুঁজে, এর থেকে উদ্ধার হওয়ার পথ না খুঁজে আমরা টেনশন করে নিজেরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। এটা কখনোই কাম্য নয়, এটা কখনোই উচিত নয়। যখন সমস্যা চলে আসবে তখন আমরা সেটা থেকে প্রতিকার কীভাবে, সেটা থেকে কীভাবে বাঁচা যায় সেই চেষ্টা আমরা করব। এবং আমরা এই কঠিন মুহূর্তে যদি আমরা আল্লাহকে একটি জিকিরের মাধ্যমে ডাক দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পাহাড় পরিমাণ মুসিবত মোচন করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের জীবনকে শান্তিময় করে দিবেন, দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা আমাদের জীবনকে হেফাজত করবেন, টেনশন থেকে আল্লাহ তাআলা আমাদের জীবনকে হেফাজত করবেন। তো যে দোয়াটি আমরা পড়ব, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। যেই পরিমাণ মুসিবতে আপনি পড়েন না কেন, আপনি হৃদয় থেকে, অন্তর থেকে, অন্তরের গভীর থেকে আপনি রবকে ডাক দেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। ইনশাআল্লাহ আপনার রব আপনার পাহাড় পরিমাণ টেনশন, আপনার পাহাড় পরিমাণ মুসিবত, আপনার পাহাড় পরিমাণ দুঃখ, আপনার পাহাড় পরিমাণ সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন সরিয়ে দিবেন। আপনাকে বিপদ মুক্ত, টেনশন মুক্ত, পেরেশানি মুক্ত, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুন্দর একটি জীবন দান করবেন। কাজে আমরা যখন মুসিবতে পড়ব আল্লাহকে ডাক দিব, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস।